আপনারা কিন্তু সামনে যে সরকার আসবে সরকারকে কিন্তু সময় দেবেন। মানে যেটা হচ্ছে যে সরকার তো কোনো সরকার কোনো জাদুর কাঠি নিয়ে আসে না, আমরা আসি নাই। এবং যে নতুন যে সরকার আসবে তাদেরও কিন্তু হাতে কোনো জাদুর কাঠি থাকবে না। অনেক কিছুই আমরা করতে পারি নাই এই জ্বালানি বিদ্যুৎ খাতে। তুমি আর কিছু বলবে নাকি? আর কিছু জরুরি আছে না? আর হচ্ছে যে করতে পারি নাই কি, এখন তো ওই যে সবাই তো বলে আমি একটা হ্যান করেছি ত্যান করেছি, করতে পারি নাই কি। যেমন আমরা করতে পারি নাই একটা, আমরা আরেকটা এফএসআরইউর জন্য আমরা বেশ অগ্রসর হয়ে গেছিলাম বিয়েতে, কিন্তু যেটা সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে ওরা বললো যে না, এখন আমরা এটা করতে চাই না। তো এইরকম এবং ওই যে সাধারণভাবে আমি যেটা আপনাকে বলছি যে এই যে সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। আমি আমি সেদিনও মিটিংয়ে বলছি, আমি সৌদি জ্বালানি মন্ত্রী, যিনি ওই যে এখনকার রাজার যে সালমানের বড় ভাই, রাজ পরিবারের, তো ওনাকে যখন আমরা বললাম যে আমাদের এখানে এই অপরচুনিটিস আছে বিদ্যুৎ জ্বালানি খাতে, তখন উনি বললেন যে তোমাদের গভর্নমেন্টের মেয়াদ কতদিন। তো এই জন্য আমি যেটা যে এই জন্য মেয়াদ, আরেকটা হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। তো সুতরাং এগুলো আমরা করতে পারিনি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আরেকটা অনুরোধ আপনাদের কাছে রাখবো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সামনে যে সরকার আসবে সরকারকে কিন্তু সময় দেবেন। মানে যেটা হচ্ছে যে সরকার তো কোনো সরকার কোনো জাদুর কাঠি নিয়ে আসে না, আমরা আসি নাই। এবং যে নতুন যে সরকার আসবে তাদেরও কিন্তু হাতে কোনো জাদুর কাঠি থাকবে না। তো ওই জন্য আপনারা আমরা যেটা আশা করব যে একটা যে সরকার আসবে সেটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারটা স্থিতিশীল হবে এবং এটা মেয়াদ করবে। তাহলে হয় কি, যদি আপনি জানেন যে যেমন ধরেন আমরা যদি জানতাম, যদি এরকম হতো যে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে যে নির্বাচনের তারিখ ছিল 2029-এ, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনেক সমস্যাই সমাধান করে ফেলতে পারতাম, পার্টিকুলারলি যেগুলোতে ওই যে বিনিয়োগের প্রয়োজন সেই সব সমস্যা। তো ওই জন্য আমার আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা অধৈর্য হবেন না, আপনারা যে নতুন সরকার আসবে তাদেরকে করবেন, সহায়তা করবেন, এবং আমি আশা করব সরকার স্থিতিশীল হবে এবং সরকার পূর্ণ মেয়াদ সম্পন্ন করবে। এবং এটা না হলে কিন্তু যেটা ক্ষতি, আমি বললাম না যে যদি আমরা এই মেয়াদ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে অনিশ্চয়তা না থাকতো, তাহলে আমরা কিন্তু আরো অনেক কিছু করতে পারতাম। আচ্ছা, এরপরে এটা তো ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে ওই যে শুধু যে আমদানির তো না, আমরা দেশের যে কূপ খনন করা এটাও কিন্তু আমরা বাড়াইছি। 100, 150, এরকম 250 কূপ পর্যায়ক্রমে খনন করা হবে। তো আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত যে প্রথম কথা এটা শুরু করতে সময় লাগছে, কারণ এটার জন্য একটা 50 কোটি টাকার বেশি হলে একটা ফিজিবিলিটি স্টাডি লাগে। তো ওই যে এই ফিজিবিলিটি স্টাডি করতে আমাদের 6 মাস লাগছে। তো ওই 6 মাসের পরে আমরা শুরু করছি, ফিজিবিলিটি স্টাডিতে 6 মাস লাগছে, 6 মাস করার পরে টেন্ডার করা হয়েছে। এর ফলে আমরা খুব বেশি এগোতে পারিনি। আর যেগুলো আগানো হয়েছে সেটা যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে এটা খুব উল্লেখযোগ্য না। যে পরিমাণে গ্যাস হ্রাস পাইছে সেই তুলনায় আমরা পাইনি আর কি, সেই পরিমাণ তা মজুদ পাওয়া যায় না। আমরা আশা করতেছি যে সামনে যে খনন কাজ আছে, আচ্ছা বাপেক্সের জন্য নতুন একটা রিগ কেনা হচ্ছে, আরো গভীর আরো দুইটা রিগ কেনা হচ্ছে, এগুলো যেগুলো আরো গভীরতা বাট এগেইন যে কথাটা বললাম যে এইসব বিষয়গুলো সবই সময় সাপেক্ষ। এবং আমরা আশা করি যে আগামী যে যে সরকার আসবেন, যেই দলেরই হোক না কেন সে সরকার, আমরা কিন্তু সবাই তাদের পেছনে যে দাঁড়াতে হবে।